গুড মর্নিং সবাইকে। তা দেখো এখন রেডি করে নিয়েছি, করব ডিম টোস্ট। আর আজকের একটুখানি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিয়েছি, যেহেতু ছেলেকে একটু আনতে যেতে হবে স্কুলে, তাই দেখো ডিম টোস্টটা তাড়াতাড়ি করে নিই। আমার ওই খেতে খেতে টিফিন মোটামুটি 12টা বাজেই প্রায়। এর মধ্যে পেঁয়াজ দিয়েছি আর একটু নুন দিয়েছি, কাঁচা লঙ্কাটা দিইনি। কাঁচা লঙ্কা খেতে আমার খুব একটা ভালো লাগে না, ওই জন্যে দিইনি। ঝাল যারা খেতে ভালোবাসে তারা ঝাল দিয়ে খায়, বাট আমি ঝাল দিইনি। শুভ দুপুর বন্ধুরা, দেখো রান্নাবান্না এদিকে বসিয়ে দিয়েছি। আজকে হবে দেখো ডাল, এই দেখো আলু ভাজে, আর এখানে আছে পেঁপে দিয়ে ডাল, আর খাবে ফুলকপি আলুর তরকারি, আর ভাত তো হয়েই গেছে। করে কাচাকুচি করে ঠাকুর পুজো দিয়ে সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এখন করছি রান্না। দেখো আমাদের পুজো দেখো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন করছি রান্নাটা করে নিই, তারপরে আবার কি করব, খাবো, খেয়ে এবার যাবো স্কুলে ছেলেকে আনতে। ফুলকপির আলু কেটে রেখেছি, আলু ভাজা মোটামুটি কমপ্লিট। এখন বসিয়েছি ফুলকপি। ফুলকপিটাকে নুন আর হলুদ দিয়ে ভালো করে ভেজে নেব। আলুটাকে প্রথমে পেঁয়াজটাকে ভেজে নিলাম, তারপরে আলুটাকে দিয়ে আলুটা ভেজে নিলাম, দিয়ে আদা রসুনের পেস্ট দিলাম। আর তারপরে তো মশলা আছে, হলুদ, নুন, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, আর দিলাম একটা গোটা টমেটো। আর ভেজে রাখা যে ফুলকপিটা আছে ওইটাও দিয়ে দিলাম, দিয়ে এবার কষাও ভালো করে। কষিয়ে কষিয়ে মজে গেলে একটুখানি জল দেবো, বেশি জল দেবো না, কারণ হলো ফুলকপিটা একটু রসা রসা করবো, ওই জন্য। কি করছিস তুই? হ্যাঁ, কি করছো? বন্ধুর বাড়ি যাচ্ছ? তোর বন্ধুর বাড়ি কোথায়? নিচের ঘরে? তোমার শরীর খারাপ? কি হয়েছে? কি হয়েছে তোমার? তরকারিটা হয়ে গেছে মোটামুটি, আর এদিকে কেটে নিয়েছি পটল আর কুমড়ো, ভাজা হবে ডালের সাথে। তা চলো তাড়াতাড়ি করে কাজগুলো সেরে নিই। আর জানো তো এই যে ফুলকপির এটা ডাঁটি, হ্যাঁ, এটা দিয়ে হলো সর্ষে দিয়ে একটা চচ্চড়ি, মানে আলু দিয়ে একটা চচ্চড়ি করলে যা লাগে না খেতে, একদিন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর ফুলকপির পাতা যে বাটা, ওটা কে কে খেয়েছো কমেন্ট করে অবশ্যই জানিও। কচি কচি পাতা থাকলে আমিও বাটি। তাদের কাজ হয়ে গেছে মোটামুটি। এই দেখো এই যে ফুলকপির ডাঁটি, এইটা দিয়ে একদিন রেসিপি করব। তার আগে চলো এগুলো তাড়াতাড়ি করে ভেজে নিই, আমি আবার যাবো স্কুলে, লেট হয়ে গেছে। চলো এদিকে খাবার নিয়ে বসে গেছি। খাবার নিয়ে বলতে এটা বাচ্চাটাকে আগে খাওয়াই, ছেলেটাকে, তারপরে নয় আমি খাবো। এখন জল খাস না, ভাত খাবি? ও শরীরটা একটু ভালো না, ওই জন্যে একটু কাঁচকলা দিয়ে পেঁপে দিয়ে ডাল করেছি, সেটা দিয়ে আর এই আলু ভাজা দিয়ে ওকে খাইয়ে দেবো, তাই তো? খাবে তো? এখন জল খেও না, রেখে দাও, এখন ভাত খাবে, জল খেও না। শরীরটা ভালো না, সর্দি হয়েছে প্রচুর, পেটটা একটু ঠিক নেই, ওই জন্য পেটটা ঠিক নেই বলে সবাই বলে কাঁচকলা সিদ্ধ খাওয়ালে নাকি ভালো, তাই একটু কাঁচকলা সিদ্ধ দিলাম ওর জন্য। খেতেই চাইছে না ভাত একদম। বেশি আলু ভাজাটা দেবো না, পেটটা একটু খারাপ তো, ওই জন্য না। ভালো? আলু ভাজা আর হলো একটু কাঁচকলা সিদ্ধ দিয়েছি, আর পেঁপে দিয়ে ডাল করেছিলাম সেটা দিয়েছি, দিয়ে মাখিয়েছি। চলো চলে আসো, তাদের খেয়ে না, চলে আসো চলে আসো চলে আসো,
এখানে আসো আমার কাছে। স্কুল থেকে দাদাকে নিয়ে আসতে গিয়ে দাদার কোলে উঠে বসে আছে। দেখো বন্ধুরা, এখন দাদার কোলে গিয়ে যাচ্ছে ঋষভ। কত ফিশ দেখো, ঠিক আছে। দাদার কোলে কোলে এখন যাচ্ছে বাড়ি। তা চলো স্কুল থেকে নিয়ে ওকে বাড়ির দিকে যাব। বাড়ির দিকে না, আমার দিদির বাড়ির দিকে। অটো ধরবো, অটো ধরবো, স্কুলের সামনে চলে দাদার কোলে অটো। বাবা অটো যাবে না। এলাম আবার দিদির বাড়িতে, এখন একটু খাওয়া দাওয়া করবো। দাঁড়াও, আমার দিদির বাড়িতে এলে ও এতটাই আনন্দ হয় যে কি বলবো, দৌড়াচ্ছে কীরকম দেখো। এসে হাত মুখ ধুয়ে খেতে বসে গেলাম। দিদি ভাত বেড়ে দিল, অনেক কিছু আইটেম ছিল, মানে এতটাই আইটেম ছিল আমি ভাত কম খেয়েছি, তরকারি বেশি খেয়েছি। তা দেখো কি কি ছিল। পালং শাকের চচ্চড়ি ছিল, আর ছিল এটা পুঁই মিটুলি চিংড়ি মাছ দিয়ে, আর হলো ছোটো ছোটো চুনো মাছ ছিল, হলো ওটা চুনো মাছ আলু দিয়ে একটা চচ্চড়ি মতো করেছে, আর আলু ভাজা ছিল ডালের সাথে, আর হলো ট্যাংরা মাছের ঝাল। এত কিছু খাবার নিয়ে বসে গেলাম। চলো এবার তাড়াতাড়ি করে খাওয়া দাওয়া করে নিই। খাওয়া দাওয়া করতে করতেই তোমাদের সাথে একটু গল্প করে নিই। তা অনেক কিছুই খাবার দাবার ছিল, আর টেস্টি টেস্টি রান্না ছিল। এইসব রান্না কী বলো তো, খুব ঝামেলার রান্না। এইগুলো করাটা খুবই দুষ্কর ব্যাপার আমার কাছে। তা দিদি বাড়িতে গেছি, ও সব রান্না বান্না করে রেখেছিল, তাই জন্যে গিয়ে খেতে পারলাম। আমি তো ঝামেলার রান্নাটা করি না, ছোটো বাচ্চা থাকে তো তাই। তা খাওয়া দাওয়া করে একটু রেস্ট করেছিলাম, তারপরে আবার উঠে টিভি দেখছি, গান দেখছি সবাই মিলে, আর খেয়ে নিলাম একটুখানি ফল। আর আমার ছোটো ছেলেটা দেখো শুয়েই আছে, ও এখন বাজে 5টা। আর দেখতেই পাচ্ছ বাড়ি আসবো, রেডি হয়ে গেছি। তার আগে দিদি করে দিল চা, এবার চাটা খাবো, খেয়ে তারপরে বাড়ির দিকে রওনা দেবো। তা এখন দেখতেই পাচ্ছ তো, ভোরে মানে 5টা মানেই অন্ধকার পড়ে যাচ্ছে, আর সন্ধ্যা তাড়াতাড়ি করে হয়ে যাচ্ছে। তা তাড়াতাড়ি করে বাচ্চা নিয়ে বাড়ি আসতে হবে, বাইরে ঠান্ডা পড়েছে। তা ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, অনেক অনেক ভালোবাসা, আর কমেন্ট অবশ্যই করো, কারণ হলো তোমাদের জন্যই ভিডিও ছাড়া। যে কেমন লাগলো।